আমরা বাঙালি, আমরা হলাম ভোজন রসিক। আমরা খেতে ভালোবাসি। সকালের জলখাবারে অথবা রাতের ডিনারে যদি এরম একটা প্লেট পাওয়া যায় তাহলে কতই ভালো হয়, তাই না? তবে একটা মাংসেরই রেসিপি একটু অন্যভাবে আমি রান্না করলাম। আমি জানি অনেকে এটা রান্না করতে জানে, তাই আমার মতন করে আমি রান্না করে তোমাদের সাথে শেয়ার করছি। আমি বোনলেস চিকেন নিয়ে মাংসটাকে সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিয়ে জল থেকে আলাদা করে নিয়েছি। সিদ্ধ করা মাংসের খণ্ড ঠান্ডা হয়ে গেলে পরে এইভাবে একটু মাংসগুলোকে চিড়ে চিড়ে নিতে হবে। তারপরে একটা কড়াই বসিয়ে তাতে প্রথমে পেঁয়াজ একটু ভেজে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম গোটা কয়েক কাজু বাদাম। এই দুটো মশলাকে আবার একটু সময় ভেজে নিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম আমি গোটা কয়েক রসুন। এই তিনটে মশলাকে একসাথে কিছুটা সময় ভেজে নেওয়ার পরে তার সঙ্গে আমি যুক্ত করেছিলাম লবণ দিয়ে দেওয়ার পরে আবার মশলা তিনটেকে আবার একটুখানি ভালো করে ভেজে নেব। এবার একটু তিনটে মশলাই যখন সিদ্ধ হয়ে আসবে তখন অন্য একটা পাত্রে তুলে রেখে ঠান্ডা হতে দেব। এরপর ওই কড়াইয়ের মধ্যে প্রথমে কাসুরি মেথি ফোড়ন দিয়ে দিয়েছিলাম কিছু গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন জল দিয়ে মশলাটাকে প্রথমে কষিয়ে নিয়েছিলাম। আর তার সাথে আমি দিয়েছিলাম একটু টমেটো কেচাপ। এর সাথে তোমরা আরও মশলা যুক্ত করতে পারো। আমার কাছে এই মশলাগুলোই ছিল, তাই আমি এই রান্নাতে এই মশলাগুলোই যোগ করেছিলাম। এরপরে যখন মশলা থেকে তেল ছাড়বে তখন ওই যে সিদ্ধ করা মাংস ছিল সেই মাংসটা দিয়ে আর যে মশলাটা আমি তুলে রেখেছিলাম সেই মশলাটাকে বেটে ওর মধ্যে যুক্ত করেছিলাম। যতক্ষণ না মাংস থেকে তেল ছাড়ছে ততক্ষণ সময় ধরে আমি এটাকে কষিয়ে নিয়েছিলাম। যখন আমি দেখলাম মাংস কষানো কমপ্লিট, এবার মাংসটা তো আগে থেকে সিদ্ধই ছিল, কিন্তু আরেকটু তো সিদ্ধর প্রয়োজন, তখন আমি একটু ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে দিয়েছিলাম। এরপরে জল ফুটে এলে আমি দিয়ে দিয়েছিলাম বাটার আর দিয়েছিলাম গরম মশলা। সবশেষে মাংসের মধ্যে আমি একটা সিদ্ধ ডিমকে গ্রেট করে দিয়ে দিয়েছিলাম। বলো তো এটা আমি কী রান্না করলাম? আমি তো এর নাম দিয়েছি চিকেন ভর্তা। আর তোমরা কে কী নামে জানো আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর এই চিকেন ভর্তা রুটি পরোটার সাথে খেতে লাগে অসাধারণ। সকলকে টাটা।